অর্পিত ব্লগ আর চলে এসেছি আজকে কোথায় ইসলাম ফ্রিতে জানি এসেছি। কাল থেকে শুরু হচ্ছে কালার্স অফ কারেজ। আমরা আমরা পৌঁছেছি সেকেন্ড ইয়ারে। 2024-এ কালার্স অফ কারেজের জন্ম হয়, মানে যারা শক্তি সম্মান পায় তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মটায় নিয়ে আসি। কালার্স অফ কারেজে কেন নিয়ে আসি সবটাই আপনাদের শেয়ার বলবো। তো এখন এসেছি উইজডম ট্রিতে, আমি একটু ঘুরে দেখাতে বলবো। উইজডম ট্রি এর গেটের সামনে, মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এইখান থেকে সোমবার মানে কালকে 29 তারিখ, না কালকে তো সানডে, এটা 29 তারিখ হচ্ছে সোমবার এবং মঙ্গলবার আমরা কালার্স অফ কারেজের সেকেন্ড ইয়ারে চলে আসছি। মানে প্রথম বছরটাও এখানে হয়েছিল উইজডম ট্রিতে, এবং সেকেন্ড বছরও আমরা উইজডম ট্রিতে পৌঁছে গেছি কালার্স অফ কারেজে। তো আজকে সানডে, কালকে কি, কালকে হচ্ছে মানডে 29, বারবার রিপিট করছি 29, এবং সোমবার এবং 30 তারিখ হচ্ছে মঙ্গলবার। সোমবার এবং মঙ্গলবার বছরের শেষের আগের দিন 31-এর আগে আমরা চলে এসেছি এই উইজডম ট্রিতে। আজকের এখানে একটু যারা এখানে ছবি পেন্টিংয়ে আসছেন এই বছর 6 জন যারা ফাইটাররা, তাদের ছবি নিয়ে কাজ ডিসপ্লে করাতে, তারা আজকে সব ছবি এসে জমা দিচ্ছে এখানে। তো আমরা সেই জায়গাটা প্ল্যানিং করছি, দেখি তো খুব আনটাইডি হয়ে রয়েছে, একটু গোছগাছ হচ্ছে, ছবি সব জমা করছে, ছবিগুলো আসছে জমা করছে। আমি দেখাতে বলবো ছবি রাখা হচ্ছে এখানে। এই যে এখানে যে ছবিটা আসছে, যাদের ছবি পেন্টিং হবে, ডিসপ্লে হবে, তারা এসে আজকে জমা দিচ্ছে। তো কাল থেকে শুরু হচ্ছে কালার্স অফ কারেজ। ইটস আ লাইভ পেন্টিং এক্সিবিশন, যেটা আমার শক্তি সম্মানের 6 জন ফাইটারদের নিয়ে করা। মূলত এই যে মুক্তিবাবুকে দেখিয়ে বসে আছে, মুক্তিবাবু এসে গেছেন, উনি সব এইগুলোর দায়িত্বে থাকেন, সাজানো গোছানো। মানে সোমবারও আমরা আপনাদের একটা ভিজুয়াল নিয়ে আসবো, দেখাবো। আজকে দেখছেন, আর সোমবার পুরো টেক্সচারটাই চেঞ্জ হয়ে যাবে। এটার মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এইখানে যারা মানে শক্তি সম্মানে যারা পায়, তাদের মধ্যে অনেকে হাতের কাজ করে, অনেকে পেন্টিংয়ের কাজ করে। যারা হাতের কাজ করে এবং যারা পেন্টিংয়ের কাজ করে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে ওরা স্বাধীনভাবে তাদের জিনিসগুলোকে ডিসপ্লে করাতে পারে ফর সেল। একটা জিনিস হয় যে তাতে কী হয়, তাদের সেলফ মেন্টাল ইন্ডিপেন্ডেন্ট গ্রোথটা তৈরি, এবং দে আর কেপেবল টু ডু এনিথিং। যদি আমরা সুযোগটা না করে দিই, তো এদেরকে চান্সটা না দিই, তাহলে এরা কী করে গ্রোথটা আনবে, কী করে এগোবে সমাজে। এটাই উদ্দেশ্য হচ্ছে কালার্স অফ কারেজ। এটা 2024-এ শুরু করেছিলাম। তা 2024-এ খুব ইনিশিয়ালি ভেবেছিলাম এরকম একটা করবো, যাদেরকে এম্পাওয়ার করা হয়, এবং এখানে জেনে রাখবেন যা সেল হয় ইটস অ্যাবসলিউটলি দেয়ার প্রপার্টি। এখানে এদের সাথে অরিজিৎ অফিসিয়ালসদের কোনো শেয়ার হোল্ডিং বা কোনো পার্সেন্টেজ শেয়ারিং নেই, কিন্তু এখানে যে 6 জনের জিনিস ডিসপ্লে হয়, সেল হয়, ইটস অ্যাবসলিউটলি দেয়ার প্রপার্টি। তারা আর্নিং করছে, তারা কথা বলবে, কমিউনিকেট করবে আপনাদের সাথে। এর যে প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং, সেটা কিন্তু এই কালার্স অফ কারেজের মাধ্যমে হয়। তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটা দেখছেন বা যারা জানেন যে এই কালার্স অফ কারেজ 29 এবং 30শে ডিসেম্বর উইজডম ট্রিতে হচ্ছে। উইজডম ট্রিটা কোথায়? এটা হচ্ছে প্রিয়া সিনেমার ঠিক অপোজিটেই হচ্ছে যুগলসের মিষ্টির দোকানটা। যুগলসের মিষ্টির দোকানের বাইরে ঢুকবেন, প্রথম রাইট টার্নে টার্ন নিলে কিছুটা এগিয়ে দেখলেই দেখতে পাবেন উইজডম ট্রি। এখানে গতবারও হয়েছিল, এবারও হচ্ছে। কালকে হচ্ছে সোমবার 29 তারিখ এবং 30 তারিখ 3টে থেকে 8টা। এই দুদিনই 3টে থেকে 8টা এই এক্সিবিশনটা খোলা থাকবে। দেখার জন্য আপনাদের আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, সবাইকে প্লিজ রিকোয়েস্ট করছি, আপনারা আসুন, এই ধরনের ইনিশিয়েটিভের পাশে দাঁড়ান। তার কারণ হচ্ছে, প্রথম কথা, এই ধরনের ইনিশিয়েটিভ কলকাতায় কতজন করে বা কতজন নেয় আমি জানি না। এই ধরনের মানুষদের জন্য ফাইটারদের যে ক্রিয়েটিভ পার্টটা আছে, সেটা কতজন সামনে নিয়ে এসে তুলে ধরার চেষ্টা করে আমার ঠিক জানা নেই।
আমার মতন কেউ না কেউ নিশ্চয়ই চেষ্টা করে, আমার মতন কেউ না কেউ নিশ্চয়ই চেষ্টা করবে আগামী দিনে এই কাজগুলো দেখে। মানুষ তো ভালো জিনিস দেখে করার চেষ্টা করে, আমিও কোথাও হয়তো দেখেছিলাম, দেখে এই কাজটাকে করেছিলাম, বা কোথাও আমি মনে হয়েছিল এই ধরনের কাজ করা উচিত বলে শুরু করেছিলাম। আগামী দিন আমার কাজটা দেখে যদি আপনাদের একটুকুনো ইন্সপায়ার হন আপনারা, প্লিজ আপনারা এই ধরনের ইনিশিয়েটিভগুলোকে গ্রোথ দিন, আরও বাহবা দিন, সামনে এগিয়ে নিয়ে আসতে সাহায্য করুন। কারণ এইটা আমি একা তৈরি করতে পারবো না, আমি হয়তো এক বছরে একটা করতে পারছি। এইগুলো যদি আপনারা দেখে কপি পেস্ট মানে আপনারা দেখে মনে করলেন যে এই ধরনের মানুষদের নিয়ে এই ধরনের এক্সিবিশন করানো যায়, তাহলে আর একটা কেউ করছে, মানে শহরে দেখা যাবে 1 মাসে 10টা জায়গায় এই ধরনের কাজ হচ্ছে, প্রচুর ফাইটাররা তাদের কাজের জিনিসগুলোকে ডিসপ্লে করার সুযোগ পাবে। এবং আমরা যাদেরকে দিয়ে ভাবি যে তাদের দ্বারা কিছুই সম্ভব নয়, তারা যে কী মিরাকেল করতে পারে আপনাদেরও ধারণা নেই। ধারণা তখনই হবে যারা এই এক্সিবিশনটা দেখতে আসুন। আপনাদের একদম চোখের সামনে দেখবেন কাজ হচ্ছে, তারা নিজেরা ছবি আঁকছে আপনাদের চোখের সামনে। দেখুন, বুঝুন এবং এই জিনিসটাকে ইনিশিয়েটিভগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন, পাশে এসে দাঁড়ান। কারণ অনেক কিছু প্রচারের দরকার হয়। আমি আমার ক্ষমতা নয় যে বেস্ট জিনিসটা করার চেষ্টা করি, প্রচার করার চেষ্টা করি, সব কিছুই একটা বাজেটিং সমস্যা থাকে। আমি হয়তো 100% পেরে উঠি না, কিন্তু আমি চেষ্টা করি, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এটা আপনারা জানেন যে আমি যাই করি, আমার যে কটা ইনিশিয়েটিভ হয় শুরু হয়, যেমনি 2026 আমরা পা রাখছি, 2026-এ শুরু হবে, ফেব্রুয়ারি মাসে আসছে স্টার্টআপ বিলিয়ন সাভার, যেটা আমরা প্রত্যেক বছর স্টার্টআপদের নিয়ে আসি। এটাও 2025 থেকে শুরু হয়েছিল, যেটা 2026 থেকে কন্টিনিউ থাকছে। মে মাসে আসবে শক্তি সম্মান, শক্তি সম্মান 2026 প্রত্যেক বছর মেতে হয়। মেয়ের পরে ঠিক অক্টোবরে আসছে দুর্গা সম্মান, যেটা আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে কাজ করি দুর্গা সম্মানটাকে। এবং আবার বছরটা শেষ হবে 2026 কালার্স অফ কারেজ দিয়ে। আর একটা অ্যাডিশন হচ্ছে এই বছর, মানে 2026, যেটা হচ্ছে আমরা শক্তি সম্মানের দিল্লি চ্যাপ্টার শুরু হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন যে শক্তি সম্মানের একটা এক্সটেন্ডেড চ্যাপ্টার আসছে, শুরু হচ্ছে 2026-এর দিল্লি দিয়ে, এবং আগামী দিন সেটা মুম্বাই ট্রাভেল করবে এবং পুনাতেও যাবে। মানে আমরা 3টে স্টেটে ইনিশিয়ালি ট্রাভেল করব এই আদর্শটা নিয়ে, যেটা 2026-এ শক্তি সম্মান আসছে দিল্লিতে, মেতে কলকাতায় হবে, এবং দিল্লি চ্যাপ্টারটা শুরু হবে দিল্লিতে, ওটা হবে নভেম্বর মাসে। সব আপডেট তো আমার সোশ্যাল মিডিয়াতে যারা কানেক্টেড আছেন সবাই পাবেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের একটু আমরা সাপোর্ট করতে হবে, সেটা হচ্ছে আমার যে 2টি প্ল্যাটফর্ম আছে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়ালস ইউটিউব চ্যানেল, যেটা আমার মেন ইউটিউব চ্যানেল, সেটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন। এই ইনফরমেশনগুলো সব কিছু ওখানে আসে, প্রচার হয়, আপনাদের কাছে পৌঁছানোর জন্য একটাই রাস্তা, যেটা দিয়ে আপনাদের কাছে আমি পৌঁছতে পারি। আর হচ্ছে আমার এই যে ব্লগ চ্যানেলটা অরিজিৎস ব্লগ, এটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার কারণ হচ্ছে আমি কাদের সাথে মিট করছি, কী করছি, যেখানে যা ট্রাভেল করি, সেই তথ্যগুলোকে, ইনফরমেশনগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। কারণ এটা সাবস্ক্রাইব করতে 2টো প্ল্যাটফর্ম আপনাদের কোনো এক্সপেন্স নেই, খালি একটু হাতের কাজ আছে, সাবস্ক্রাইবটা টিপে দেওয়াটা, বেল আইকনটা ক্লিক করে দেওয়াটা। ভালো জিনিসকে প্রচার করার একটা খুব মাধ্যমটা কি, তারা মাধ্যমটা হচ্ছে আপনারা। আপনারা যত আমার পাশে আসবেন, সাথে থাকবেন, আমি তত গ্রো করব, তত ভালো কাজ করতে পারবো। একা কেউ কি কোনোদিন কিছু করতে পারে না। সবার পেছনে একটা টিম দরকার পড়ে, প্রচুর মানুষের সাপোর্টিং হ্যান্ড দরকার পড়ে। এবং যারা মনে করছেন তাদের ব্র্যান্ডসকে নিয়ে অরিজিৎ অফিসিয়ালের সাথে টাই আপ করবেন, প্লিজ চলে আসুন। খুব সরলভাবে হয়, 1 বছর একটা ট্রাভেল জার্নি করুন, অনেস্টলি করুন। যা করবেন হাফ হার্টেডলি করবেন না, সেটা কোনোদিন সাকসেস হবেন না। আপনি ঢুকে গেলেন, তারপরে ভাবলেন কেন ঢুকছি, কেন করলাম, কেন কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছেন না, সেই কাজে কোনো সাকসেসফুলি হবে না। যদি মনে করেন লংজিভিটি দরকার, একটা টার্নিং পয়েন্ট দরকার, একটা স্টেবিলিটি দরকার, প্রথম কথা হচ্ছে একটা হার্ডওয়ার্ক উইথ দ্য অনেস্টি দরকার। সেইটা না করতে চাইলে সাকসেসফুলি কোনোদিন হয় না। আমি যা করি খুব হার্ডওয়ার্ক নিয়ে করি, খুব অনেস্টলি নিয়ে করি, এবং সেটাই আমি চাইবো যারাই আমার সাথে টাই আপ করার চেষ্টা করবেন, প্লিজ অনেস্টি আর হার্ডওয়ার্কটা নিয়ে আসবেন। এছাড়া সাকসেস স্টোরি হবে না। শর্টকাটে কোনোদিন মিরাকেল হয় না, আর হবেও না।
অনেস্টি হচ্ছে একমাত্র জিনিস যেটা নিয়ে আপনি সাকসেস স্টোরিটা দেখতে পাবেন। আমি যেটুকুনি করতে পেরেছি বা করতে পারছি, যারা আমাকে সাপোর্ট করেন অনেস্টলি, যারা আমার পাশে থাকেন অনেস্টলি, তাদের জন্য সম্ভব হচ্ছে। এটা আমি একা করতে পারতাম না। আমার সাথে সাথে যারা স্পন্সররা আছেন তারা সবসময় আমাকে এনকারেজ করেছে ভালো কিছু করার জন্য, চ্যালেঞ্জেসগুলো ফেস করার জন্য। 100% তারা আমার সাথে লড়াইটা করেন বলে হয়তো আমি এগোতে পারছি। আগামী দিন আরও বেটার কিছু লড়াই করার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে। ব্লগটা এখানেই শেষ করব। তাহলে দেখা হচ্ছে কালকে। আর যাদের অনেক দুঃখ আছে, ক্ষোভ আছে, অরিজিতা কারোর সাথে দেখা করে না, কোথায় থাকে জানি না, কোথায় অফিস জানি না, কি করে অনেক বছর ধরে আমার সাথে মিট করার চেষ্টা করছেন, পারছেন না, এই দুদিন আপনাদের টার্গেট দিচ্ছি, চলে আসুন। আমি এই দুদিন উইজডম ট্রিতে 29 মানে কালকে সোমবার 29 তারিখ, মঙ্গলবার 30 তারিখ 3টে থেকে 8টা, যারা আমার সাথে মিট করতে চাইবেন চলে আসুন, দেখা হবে, আড্ডা হবে, কফি খাওয়া হবে। আর হবে কি, আমার ফাইটার্সদের পেন্টিংকে সাপোর্ট করুন, এনকারেজ করুন, ওদের পাশে এসে দাঁড়ান। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। প্রচুর ব্লগ আসছে, কন্টেন্ট নিয়ে আসছি কালার্স অফ কারেজ ওরিয়েন্টেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।